আবার পুনরায় চালু করা যায় তার একটা প্রচেষ্টা স্বরূপ আমি বেক্সিমকোর যে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ওকাস চৌধুরীর সাথে আমি ব্যক্তিগতভাবে বসেছি। ওনার যে আর্থিক বিবরণী সেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছি এবং ওনার আর্থিক বিবরণীতে এটা স্পষ্ট যে ওনার কাছে এই মুহূর্তে 7,500 কোটি টাকার চলতি সম্পদ আছে। তো একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার, কারণ এটা মাত্র চলতি সম্পদ, স্থায়ী সম্পদ নয়। স্থায়ী সম্পদ তো ভিন্ন জিনিস। চলতি সম্পদ ইজ ইন মোস্ট কেসেস ভেরি লিকুইড। এবং যে দাবিটা জানানো হচ্ছিল যে ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না, তো যে প্রতিষ্ঠানের 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। যদি আপনারা আর্থিক বিবরণী বিশ্লেষণ করেন তাহলে এটা আপনাদের সকলের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে বলেছিলাম, ওই মুহূর্তে আমি জানতাম যে ওনাদের 23,000 কোটি টাকার দায় আছে। এর বেশি পরবর্তীতে যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাননীয় হাইকোর্টে সাবমিট করা হয় যে প্রায় 50,000 কোটি টাকা আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের জানা দায় আছে। সো ওর পরিপ্রেক্ষিতে আমরা যখন আমি ওই 23,000 কোটি টাকা ধরে নিয়েই চেষ্টা করেছিলাম যেন প্রতিষ্ঠানটা কোনো রকমে চালু হয়। সো দ্য গভর্নমেন্ট ওয়াজ ভেরি ভেরি সিনসিয়ার, ভেরি ইন্টারেস্টেড টু রিজিউম দ্যাট ফ্যাক্টরি, বিকজ এটা একটা জাতীয় সম্পদ। এখানে বহু সংখ্যক শ্রমিক নিয়োজিত আছে, দেশের রপ্তানি আয়ের একটা প্রাসঙ্গিক বিষয় রয়েছে। তো সরকার যথেষ্ট উদার এবং সংবেদনশীলতার সাথে এই বিষয়ে প্রচেষ্টা চালিয়েছে। যখন সরকার সেই ক্ষেত্রে সফলতা পাননি, কোনো সহযোগিতা পাননি, বিন্দুমাত্র সহযোগিতা পাননি, তখন সরকার বাধ্য হয়ে এখানে প্রশাসক নিয়োগ করেছেন ব্যবস্থাপনা কাঠামোকে তারপরেও চালিয়ে নেওয়ার জন্য। এবং প্রশাসক মহোদয়কে কোনো রকম সাহায্য করা হয়নি। বিভিন্নভাবে বলা হয়েছে যে লয়ারের নিষেধ আছে কোনো তথ্য শেয়ার করার জন্য, এবং এই পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থাপনামূলক ব্যবস্থাও নেওয়া যায়নি। এই নিদারুণ অসহযোগিতার কারণে এটা যে হাই পাওয়ার কাউন্সিল যে কাজ করেছে তাদের জন্য বিভিন্ন রকমের মানে সিদ্ধান্ত নেওয়াটা বড়ই জটিল বিষয় হিসেবে উপনীত হয়েছিল। এরপরেও সরকার তার দায়িত্বের জায়গা থেকে প্রতি মাসে প্রায় 60 কোটি টাকা করে বেতন দিয়ে গিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নেই। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। এই দায়, এই টাকা সংস্থান করতে যে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যে কি নিদারুণ পরিশ্রম করতে হয়েছে, কারণ এই টাকার তো দায় কাউকে না কাউকে নিতে হবে। এই দায় নেওয়ার ক্ষেত্রে মানে যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে আমি অর্থ উপদেষ্টা মহোদয়কে দেখেছি যে কিভাবে উনি ব্যাংকের মাধ্যমে এই টাকার সংস্থান করেছেন। যথেষ্ট জটিল ছিল বিষয়টা, আমি সেটা স্মরণ করতে চাই। আমরা এই যে গতকালকে যে মায়ানগরের যে অনুষ্ঠানটা হলো, এই মায়ানগর হচ্ছে বেক্সিমকোর একটি হাউজিং প্রকল্প। এই হাউজিং প্রকল্পের আন্ডারে মাত্র এই 5 আগস্টের 3 মাস আগেই ওনারা আইএফআইসি ব্যাংকের মাধ্যমে আমার বন্ডে 4,000 কোটি টাকা তুলেছেন। মাত্র 3 মাস আগে এই 4,000 কোটি টাকা গেল। মানে এটা একটা অবাক বিষয়। টাকা কোথায়? ওয়্যার ইজ মানি? আপনারা যারা বন্ড কিনেছেন, আপনারা যারা এই ক্ষেত্রে বিনিয়োগ করেছেন, এবং এই যে মানে এই প্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসছে, আমরা এই প্রতিষ্ঠান যখন মানে সমস্ত প্রচেষ্টা একটার পর একটা যখন অসহযোগিতার জন্য আগাতে পারছিলাম না, আমরা এই শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে, যেটা আমার পূর্বের কলিগরা বলে গেলেন যে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ইন্ডাস্ট্রির যারা অংশীজন আছে তাদের সকলের সাথে পরামর্শ করে আমরা চেয়েছি যে তারা যেন আত্মীকরণ হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। কিন্তু ওনারা আইনগতভাবে ওনাদেরকে সেপারেশন করতে চেয়েছেন, যে একটা মানে তারা যেন ওই প্রতিষ্ঠানের আর মানে কর্মী বাহিনী নয়, এরকম একটা আইনি কাঠামোর ভিত্তিতে তারা নিতে চেয়েছে। এবং ওই কাঠামো দেওয়ার জন্য আমরা মানে সামগ্রিকভাবে উপদেষ্টা পরিষদ এবং বিশাল সরকারি টিম একসাথে নিয়োজিত হয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এই ধরনের দুর্যোগপূর্ণ মানে ঘটনা ঘটানো হচ্ছে, এবং
ফৌজদারি বিধি লঙ্ঘন করে বিভিন্ন ধরনের সম্পদ, সরকারি এবং ব্যক্তিগত সম্পদ এবং যে ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে, এর বিনিময়ে দেশের সমাজের অসম্মানিত করা হচ্ছে, দেশের গার্মেন্টস শিল্পকে করা হচ্ছে এবং সর্বোপরি দেশকে করা হচ্ছে। তো আমার মনে হয় যে আজকে যে বিষয়গুলো আপনারা জানলেন এবং শুনলেন, এর পরিপ্রেক্ষিতে আপনারা এবং এমনকি যে এই যে বেক্সিমকোতে 40,000 শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় 40% লোকের কোনো বাস্তবতা পাইনি। সো আমরা এটা একদম একেবারেই প্রাথমিক। সো অনেক তথ্য তৈরি করা হচ্ছে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে, এবং এই উত্তেজনার ক্ষেত্রে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করবেন এবং দেশকে সাহায্য করবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম। ওকে।